এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আলিশা। আজকে আমি শশার একটা ইউনিক রেসিপি বানিয়েছি, কিউকাম্বার বোট চাট। এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও খুব সুস্বাদু। ধরো বাড়িতে তোমাদের কোনো গেস্ট এসেছে, তাদেরকে যদি তুমি এইটা বানিয়ে খাওয়াও তো তারাও খুব খুশি হয়ে যাবে, বলবে আমাদেরকে নতুন একটা ডিশ খাইয়েছে। তো কীভাবে বানিয়েছি সেটা একবার দেখে নাও। কিউকাম্বার ফিলিংয়ের জন্য কী কী লাগছে দেখে নাও। এখানে নিয়েছি আমি কর্ন সেদ্ধ করে নিয়েছি, লঙ্কা কুচি, লেবু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, গ্রিন চাটনি, টমেটো কেচাপ, এটা রয়েছে গোলমরিচের গুঁড়ো, বিট লবণ, এখানে রয়েছে চাট মশলা, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, নুন। এইবার আমি একটা বড় বাটিতে সমস্ত উপকরণগুলো দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিক্সড করে নেব। কর্ন চাট যেমন তোমরা বানাও সেইভাবে। আমি কর্ন চাট দিয়ে ফিলিং করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো স্যালাড দিয়েও ফিলিংটা করতে পারো। তো এইভাবে পুরো চাটটা বানাবে। দেখো আমি কীভাবে বানাচ্ছি। তো আমার দেখো কর্ন চাট ফিলিংটা রেডি হয়ে গেছে। এটাকে এবার সাইডে রেখে দেবো। এবার আমি একটা শশা দেখো খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে শশার ভেতরে যে বীজগুলো আছে সেটা একটা চামচের সাহায্যে এইভাবে একটু বার করে নিচ্ছি। আস্তে আস্তে তোমরাও করবে, কেন বেশি জোরে জোরে করলে ধরো শশাটা ভেঙে যাওয়ার ভয় থাকে। আস্তে আস্তে শশার ভেতরে বীজগুলো সব এইভাবে বার করে নেবে। দেখো আমার দুটো শশারই মাঝের বীজ আমি বার করে নিয়েছি। দিয়ে এবার শশা দুটোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এইবার যে কর্ন ফিলিংটা ধরো রেডি করে রেখেছিলাম, সেই কর্ন চাটটা এর মধ্যে শশার ভেতরে পুর হিসেবে দিয়ে দিচ্ছি। এইবার আমি এর উপরে একটু সেউ ছড়িয়ে দিচ্ছি। তো দেখো আমার রেডি হয়ে গেছে কিউকাম্বার বোট চাট, মানে শশার একটা ইউনিক রেসিপি বা শশা কর্ন স্যালাড বলতে পারো। তো এটা সত্যিই খুব মজার খেতে হয়েছিল। তো তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, বাই।